वन्देऽहं शिगरो सिजता पदकमला श्रीगुरो वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहोदर रघुनाथ निवेदितं साद्वैतं सावधूतं हरिजन सहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पाद सहोदर ललिता श्री विशाखा आराध्य भगवान भुजतनाय श्रद्धाम वृंदावन ब्रह्मा काचिरुषण बुद्ध वर्गे न कल्पित श्रीमद् भागवतम प्रमाणमूलम प्रेमा पुमत्तमं चैतन्यमं प्रभु मधुभिदं तत्र गणपरधु संतावतारा बहुवं पुष्कर नवस्य सर्वतो भक्त कृष्ण धन्य कोवा लतास्य विप्रमाद भवते नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहृदयवतरम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं भजामहे भागवत स्वरूपं 142 শ্রী গোবিন্দ রামচন্দ্র কবিরাজ তিনি যখন দেবী তাকে রক্ষা করলেন না, তিনি শ্রীনিবাসাচার্য পারমাত্মা আশ্রয় করে তিনি অনুভব করেছেন, কৃষ্ণ প্রেম লাভ করেছেন, আর কৃষ্ণচন্দ্র তার দ্বারাই মধুর কীর্তন করিয়েছেন। তাই সেই লীলা সাক্ষাৎ দর্শন করছেন, আর তিনি প্রেমময় হয়ে তিনি বর্ণনা করে চলেছেন। জয় জয় যদুকুলা জলনিধি জয় জয় যদুকুলা জলনিধি সে যদুকুল ভগবান আকাশে মেঘ হলে বর্ষা হয়নি ভব ভাব, আমার কৃষ্ণচন্দ্র ঠিক তেমনি মাধুর্য পদকর্তা দেখছেন, আর তিনি বর্ণনা করে চলেছেন। তাই বলছেন জয় জয় যদুকুলা জলনিধি জয় জয়
আনন্দ আনন্দ জয় জয় গোলাম জয় সমস্ত প্রভুবাসীদেরকে কেবল আনন্দ দিয়ে রেখেছেন। সমস্ত প্রভুবাসীগণ কৃষ্ণগত প্রাণ, এই জন্য গোবিন্দ তাদেরকে সকলকে আনন্দ দিয়ে দিয়েছেন। আর কেমন জয় জয় জল ধর শ্যামর অঙ্গ জয় জয় জল ধর শ্যামর অঙ্গ অল্প শ্রীভঙ্গ ভঙ্গ রূপম বেদযন্ত্র কাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থম সবিতা নন্দ নন্দ। এত সুন্দর কি ললিত ত্রিভঙ্গ, কি মাধুর্য, সেই রূপ আবার তিন অঙ্গে পতাকা। কেন তিনি ত্রিভঙ্গ হন? গোবিন্দের ঐশ্বর্যময় রঙ্গের ভক্ত আছেন, সৌন্দর্য রসের ভক্ত আছেন, আর মাধুর্য রসের ভক্ত আছেন। তার জন্য তিনটি ভঙ্গির দ্বারা তিন রসের ভক্ত কেটে তিনি রসপান করছেন। চরণ ভঙ্গির দ্বারা ঐশ্বর্য মাঝের ভক্তদেরকে তিনি ঐশ্বর্য রস পান করছেন। যারা গোবিন্দের সৌন্দর্য প্রিয়, আর যারা গোবিন্দের সৌন্দর্য প্রিয় তারা কেবল সৌন্দর্য রস পান করে চলেছে, আর অপরগুলির সেই রস পান আর কেবল ব্রজবাসীগণ তারা মাধুর্য রস পান করেন, মুখ মাধুর্য। তাই তিনি বংশীধ্বনিকে মুখভঙ্গির দ্বারা তিনি তাদেরকে ওই মাধুর্য রস পান করাচ্ছেন। কি গোবিন্দ, তিনি কাকে না সুখী করতে পারে, সকলকে সুখী করে চলেছে। এমন গোবিন্দের ভজন ছাড়া আর যাকে আমরা ভজন করবো? আর কি বা জগতে এই ভজনীয় বস্তু আছেন? কিছু নাই। তাই তিনি সমস্ত গোকুলবাসীদেরকে তিনি তিন ভাবে ভক্তদেরকে রসপান করে রসপান করে চলেছে। তাই গোবিন্দ দাস তিনি এই মহিমা কীর্তন করতে করতে কখনো ভাব রাখতে যাচ্ছে। তাই তো বলতেন এলো নকল্প তরু ললিত ভাঙ্গ এলো
এলো নো অল্প করো তোর ও জয় জয় গোলা মনতি মদন ধনু পাপি ভঙ্গ আর মনতি মদন ধনু পাপি ভঙ্গ নয়ন নয়ন তরঙ্গ কি সুন্দর, সকলকে তিনি আনন্দ বিচলিত। যে একবার নয়ন তরঙ্গ দর্শন করলে কেবল ভাবতে তারা চলিত, তাই নয়ন নাচিয়ে তাদেরকে কেবল তরঙ্গিত করতে লাগলে চিত্রক্ষেত্রে বিচমুখ ছম সর নয়ন তরঙ্গ তরঙ্গ দর্শন করে তাদের ঢেউ খেলিতে লাগলেন মাঝে জয় করে আমার প্রাণ গোবিন্দ। আর সমস্ত মধুবাসীগণ কেবল প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ জয় জয় যদুকুলা জননী দিব্যানন্দ জয় জয় যদুকুলা জয় 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 যদুকুলা জননী দিব্যানন্দ জয় জয় যদুকুলা জননী দিব্যানন্দ সুদায়ে সুদাময় মুরলী বিলাস সুদায়ে সুদাময় মুরলী বিলাস উড়ায়ে উড়ায়ে মত ময়ূর চিকন্দ উড়ায়ে উড়ায়ে তল মল কুন্দল তল মল তল মল কুন্দল তল মল এমন ভাবে চলছে এটা ভূমি বেশি আবার চূড়ায় উড়ায় মত ময়ূর সে খন্ড
তার মায়ের মাথায় ময়ূর পুচ্ছ যখন তালে তালে নৃত্য করতে লাগে। এই ময়ূরকে, এই ময়ূর ছিল চন্দ্র, তিনি তপস্যা করলে ময়ূর নিয়ে হয়েছিলেন। কেন? ভগবান বলছেন চন্দ্র তুমি আবার তপস্যা করছো কেন? আরে ভগবান, আমি আমরা শিশু বসে হতে চাই, তাই ঠিক আছে, তুমি কি হতে চাও? আমি ময়ূরী, আমার পুচ্ছ দিয়ে তোমার চূড়ায় বসে থাকবো। তাই দিদি যখন বকুলে কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন, আর সেই ভগবানকে দেখতে এসছেন, সেই ভগবানকে দেখতে এসছেন অনন্তদেব সহস্রভানা। আবার পিছনে এই ময়ূর আসছেন গোবিন্দকে দর্শন করতে নন্দ গোকুলে। আর ময়ূর দেখলে সর্প খেয়ে যাবে তো, সর্পটি যায় পালিয়েও যাচ্ছে। ঠিক সেই সময় যশোদা আসছেন। আরে কত বছর করে আজ আমার নারায়ণ, আজ আমার নারায়ণ আমার গোপালকে রক্ষা করেছে। এই সর্পটা এসছে, তিনি অনেক তো করতে পারেননি, কারণ তিনি তো সাধারণ সর্প নয়, তার প্রভু গোকুলে জন্মগ্রহণ করেছে। আর তিনি ওই প্রভুকে দর্শন করতে এসছেন। মাকে বুঝতে দিলেন না, মাও বুঝতে পারেননি। আর পিছনে যখন ওই ময়ূর আসলেন আর সর্পটা পালিয়ে যাচ্ছে, আর মা বলছেন এই ময়ূরটা এসছেন বলে আজ আমার গোপালের প্রাণ রক্ষা হয়েছে। কারণ ভগবান বলেছে আমি তোমাকে শ্রীভূষণ করে রাখবো, কিন্তু আমার মায়ের দ্বারা, আমি নিজে থেকে করি না। আর সেই পড়াটা ভালো হয় না, আমার ভক্ত আমাকে পড়াবে। ভক্তকে বাধ্য মা তখন প্রাণ জগতে দর্শন করতে লাগবে। আর প্রাণ জগতে দর্শনকে পরমানন্দ ভাষা দিলেন। আর সঙ্গে সঙ্গে নিত্য বেগম তুলে নৃত্য করতে লাগলেন। আর সেই সময় গোবিন্দের ইচ্ছায় একটি পুচ্ছ খুশি পড়ে গেলেন, আর যশোদা মানিয়ে গোবিন্দের চূড়ায় তিনি ভূষিত করে দিলেন। তার জন্য পদকর্তা বলছেন চূড়ায়ে উড়ায়ে মত ময়ূর শিখন্ড, উড়ায়ে উড়ায়ে মত ময়ূর শিখন্ড, আর কি দল মল কুন্দল, দল মল কুন্দল, দল মল আর কুন্দল তলমল কুন্দল তলমল তলমল লাগলে এখন গোবিন্দ তিনি করেছে। আর তখন করে কুণ্ডল গুলো জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ কুণ্ডল দুটো গোবিন্দের বর্ণে আবার এই দুটোকে স্পর্শ করবে। তখন আমি কি বলি জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ।
সেটা কিসের? কদম্ব। এই বড় কদম না, বৃন্দাবনে পাওয়া যায় এই কদম হলো কেলি কদম্ব, ছোট্ট ছোট্ট। আর তিনি কুণ্ডল তৈরি করেছেন। এই জন্য বলছেন কদম্ব শূন্য কুণ্ডলং সুতদম্ব মণ্ডলং, কদম্ব শূন্য কুণ্ডলং সুতার মন্দ মণ্ডলং, সুতদন্ত পল্লবং নমঃ কৃষ্ণ দল্লভং, কদম্ব শূন্য কুণ্ডলং সুতার গন্ধ মণ্ডলং, কদম্ব শূন্য কুণ্ডলং সুতার গন্ধ মণ্ডলং, সুতদন্ত পল্লবং নমঃ কৃষ্ণ দল্লভং, নমঃ কৃষ্ণ দল্লভং, নমঃ কৃষ্ণ দল্লভং, নমঃ কৃষ্ণ দল্লভং, নমঃ কৃষ্ণ দল্লভং। আর মাঝে মাঝে এই লাগছে। আর পুণ্য তো এরা সাধারণ আমাদের মতো পুষ্প না, জীবাত্মাই তারা ওই কলে ক্যালিকদম্ব পুষ্প হয়ে গোবিন্দের কর্ণভূষণ স্থির করেছে। কি মাধুর্য! তাই বলছেন দল মল কুণ্ডল দল মল গন্ধ, ও জয় জয় গোরা দল দেবিকা, আর কি 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 সংগ্রাম করে চলেছেন আর কি চলেছেন। যার যত অনুভব ততটুকু বর্ণনা করেন। আজকে কিন্তু গোবিন্দের সম্পূর্ণ রূপ কথা কথা না, এখন কথাবার্তা তার রূপ কি বর্ণনা করবে তিনি, যার দ্বারা যিনি যার দ্বারা যতটুকু বর্ণনা করান আর তিনি ততটুকু ওই রূপ বর্ণনা দেখি বর্ণনা করেন, তিনি বর্ণনা করে চলেছেন। আজ পর্যন্ত তার কেউ কোন রূপ আজ পর্যন্ত কেউ দর্শন করে সমাপ্ত করতে পারেন। কি করবে তিনি, যার দ্বারা যেটুকু রূপ দর্শন করাবেন তিনি কেবল সেই রূপ দর্শন করবেন। তাই তিনি মাধুর্যময় হয়ে তিনি সেই প্রেমের আশ্রিত করতেলেন। জয় জয় কোলা আবার কি সুদায়ে সুদাময় মুরলী বিলাস, সুদায়ে সুদাময় মুরলী বিলাস, জগ জন জন মধুরী মহাস, কেউ জগজন রঞ্জনকে তিনি আনন্দ দিয়ে চলেছেন। সে মুরলীর তারা, এই মুরলীকে সরস্বতী তপস্যা করে তিনি মুরলী হয়েছে, বংশী হয়েছে, বেনু হয়েছে। তার জন্য আমাদের উপবর্ষীবাদ তিনি বর্ণনা করছেন। বংশীর 8টা ছিদ্র, বেনু 6টা ছিদ্র, আর মুরলীর 2টো ছিদ্র। কখনো কখনো যারা বেশি আর হয় না তাদের অনেকগুলো বাঁশি বাঁশি দ্বারা বাজায়। আমার গোবিন্দকে তো অনেক বাঁশি, যখন যেটা প্রয়োজন তুমি সেই বাঁশি তিনি বাজিয়ে চলেছেন। কখনো বেনু বাজান, বেনির 8টা ছিদ্র, কখনো তিনি বেনু বাজান, বেনু 8টা ছিদ্র। আমাদের গান করছেন উপগোষ্ঠীপাদ, প্রথম রন্ধের গানে
কি ভাবছি বলছেন? প্রথম রন্ধ্রের গানে ভাঙ্গিয়ে ব্রহ্মা ধ্যানে, দ্বিতীয় যমুনা উদয়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষধানু সুতা, পবনের গতি হতি হয়। চতুর্থ রন্ধ্রের গানে আপন সে ধেনু ফেরে, তৃণমুখ উচ্চ পুচ্ছ ধায়। পঞ্চরন্ধ্রের গানে বাজে প্রজ নারী প্রাণে, এলো তিনি পাগলিনী প্রায়। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব বিকশিত, ছয় ঋতু একত্রতে বয়। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবে গুণে, পাষাণ আপনি জলময়। অষ্টম রন্ধ্রের গান গাই তব রাধা নাম, মোর বংশী এত বল ধরে। বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয়, না বুঝলে শিক্ষা বলি করে। মাধুর্যময় করে ওই মুরলী সুধা সকলকে পান করাচ্ছে। সব জাতীয় জগতের সত্য রন্ধ্রেশ্বরী বাদান আর পর্বত বুঝে জলময় হয়ে যান। তখন ষষ্ঠ উন্নতির বাদান, আর তখন একই সঙ্গে ছয়টি ঋতুর ফল ফুল এক ঋতুতে হয়ে গোবিন্দের সেবার জন্য আবির্ভূত হয়ে গোবিন্দ গ্রহণ করুন, গোবিন্দ গ্রহণ করুন, গোবিন্দ গ্রহণ করুন। আবার পঞ্চরান্দের গানে তখন বাদান আর ব্রজগোপিকার পাগল করা, কোথার থেকে সুরটা চলে আসলো, কোথার থেকে বাজলো, চলতে লাগলো। চাল দাও। আবার চতুর্থ রন্ধ্রের গানে আপন এসে দেনু ফেরে, তৃণমুখ উচ্চ করতে হয়। প্রচারণ করছে গাভীগুলো খেতে খেতে বহুত দূর চলে গেছে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। এমন সময় মাতৃগণ বংশধারী বাজালে আর তাদের কর্ণে প্রবেশ করল। তাই নয়, নবলক্ষ ধেনু আমার প্রাণ গোবিন্দ প্রত্যেকের নাম রেখেছেন। আবার তাদের নাম রেখে গোবিন্দ তাদের ডাকেন ওই বংশধ্বনি দিয়ে চতুর্থ বংশী করে। আর গাভীগুলো হাম্ব হাম্ব মানে আমি আসছি আগে ট্রেনও খাচ্ছিলেন প্রত্যেক ট্রেনও। আর আমি তোমার গ্রহণ করবো না, গোবিন্দ কল করেছি তার জন্য মুখে নিয়ে উদ্য বুঝছে। তিনি চলতে লাগলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দকে দর্শন করে আত্মারা প্রেম ভরা পাগল পাড়া গাভীগুলো আর গোবিন্দ মাতৃগণ সবাই ভালো আছো। গোবিন্দের অঙ্গ স্পর্শ করে তাদের অঙ্গটা পুলকিত লাগলো। তিনি এহেন ভগবান কেবল সকলকে আনন্দ দিয়েছে। বোধদামে যত যারা আছে বিভিন্ন রূপ ধারণ করে গোবিন্দের লীলা পুষ্টি করাচ্ছে। কেউ বৃক্ষ রূপে, কেউ তৃণ রূপে, কেউ ফুল রূপে, কেউ মৃগ রূপে, কেউ ব্যাঘ্র রূপে অনন্ত ভাব প্রকাশ করে তারা গোবিন্দের সুখী করে তুলেছেন। তাই তিনি সকলকে আনন্দ দিয়ে চলেছেন। গোবিন্দ বলছেন তিনি আমাকে এত খুশি করছেন আর আমি তোমাদেরকে রেডি থাকি সমস্যা কিরকম না। সঙ্গে সঙ্গে রেডি থাকতে হবে। দেখুন না যারা যাত্রা হয় তারা সঙ্গে সঙ্গে রেডি থাকে। আর এরা আমাদের দেখাচ্ছে, অমুদের দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে শুয়ে দিতে।
তবে তো এপিআর হবে, ফেলার বলবে, একটা ক্লিয়ার বলবে। আমার প্রাণ এর মাথার সময় তিনি সকলকে প্রেমময় করছে। সুদায়ে সুদাময় মুরলী বিলাস আময় মুরলী বিলাস জনমন জগজন রঞ্জন মধুরী মহাস জগজন রঞ্জন মধুরী মহাস জগজন মধুরী মহাস। আর মুস্কি হাসি, মৃদু হাসি যেন ওই হাসির মধ্যে কোনো সুধা ঝরি ঝরি পড়ছে। আর তারা সকলে ওই মধু পান করতে লাগলেন। কি আনন্দ! আর গোবিন্দের মধু মুখু মাধুরী পান পেয়ে তারা পরমানন্দে ভাবছে। তাই বলছি, জয় জয় গোরা জয় নির্মিত মধুকুলা জয় নির্মিত অবনী বিলম্বিত বলিবন মার অবনী বিলম্বিত বলিবন মার। আর কি কইছে? অবনী বিলম্বিত আপাত মস্তক মালা, মাথা থেকে চরণ পর্যন্ত আপাত মস্তক মালা কিভাবে লম্বিত হয়ে তিনি গোবিন্দের অঙ্গটা বুঝতে পেরেছিল। আবার সেই ফুলে ওই মধু পারো ধ্বংস করলো। আর তোর মধুগুলো ভ্রমরগুলো ওই ওই পদ্মের মধু মানতে মধু মানতে এত মর্ত দেখবে। মধু যখন পান করেন ভ্রমর আর তারা গুনগুন করে কীর্তন করতে থাকে, আওয়াজ করে। আর এই ভ্রমর তারা কিন্তু অন্য কোনো গুনগান করেন না। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ 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 মধু পেয়ে মত্ত হয়ে গেছে। আর কে বল গোবিন্দ 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 গোবিন্দ। আর কি হরি বল মালা। দুর্গা দেবী একদম তিনি বনমালা হচ্ছে, তিনি গোবিন্দের অন্তরে ঘোষিত করেছেন। আবার গোবিন্দ করছেন আর মালা যখন তিনি এরকম বলছেন, দুর্গা দেবী বলছেন জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ গোবিন্দ
অবনি বিলম্বিত বলিবন মালা অবনি বিলম্বিত অবনি বিলম্বিত বলিবন মালা অবনি আর মধু করো করো তাতারে মধু করে এত ধরকার করেছেন লাল দিচ্ছে মধু করো করো তাতারে মধু করো ও জয় জয় বলুকলা কেবল তাদের উন্মাদের পান করিতে সমস্ত ভালোবাসি করা অপরাধীতে আমাদের মতো কোনো ক্যাদিগেট করছেন না কেউ গোবিন্দদের পলক রেখে সে উন্মাদের পান করে দিচ্ছে আর একবার যদি পান করে আর মস্ত হয়ে গেছে অরুণয় অরুণরতি পদয়র বিন্দ অরুণয় অরুণরতি পদর বিন্দ অরুণরুচি 3 থেকে 4 বছর বয়স তরুণ বয়স আমার অরুণ উঠেছেন অরুণ মানে কি সূর্য লাল বর্ণ করে উঠেছে আর ওই সময় পদ্ম ফোটেন অরবিন্দ মানে পদ্ম সূর্যের আলো ফোটেন আর কি মাধুর্য তিনি বর্ণন করে চলেছেন আর পদ্ম তখন আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে গেছে তাই বলছেন অল্প বয়স তার কি রূপ মাধুরী তার কি তেজ আবার অরুণ উঠেছেন অরুণোদয় ওই সকালবেলা যে লাল মেঘটা ওইটা যখন গোবিন্দের অঙ্গে লাগে গেল আর অঙ্গটা ঝিকমিকে 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 গায়ে লাগতে ঝিকমিক ঝিকমিক করছে আর পদম থেকে একটি অরবিন্দ প্রকাশ করলেন পদ্ম সূর্যের আলো তাই বলছেন তরুণয় অরুণরতি পদয়র বিন্দ তরুণয় অরুণরতি পদয়র বিন্দ এই অরবিন্দ থাকে সুধা এই পদ্মের সুধা কত আর গোবিন্দের পাদবাক্য যে পদ্ম তার সুধা অসীমিত ও কোটি কোটি ভ্রমণ যদি সেখানে বসে মধু পান করে তথাপি মধু পান করে সমাপ্ত করতে পারে না তাই কি চৈতন্য ভগবান দেখি
এই নখমণি, এই নখে যে মধু থাকে, এই একটু বদলত মধু যদি আমি আস্বাদন করতে পারি, আমি বেশি কষ্ট করতে পারি। নখমণি শনি দাস গোবিন্দ, 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 নখমণি দাস গোবিন্দ, নখমণি শনি দাস গোবিন্দ, দাস গোবিন্দ, দাস গোবিন্দ, দাস গোবিন্দ, দাস গোবিন্দ, দাস গোবিন্দ, দাস এরা কীর্তন করে গোবিন্দ বসিয়ে দেবে না, একবার এরকম বসিয়ে দেবে। আমার পরমাত্মা গোবিন্দ দাস, তিনি এত সুন্দর করে গোবিন্দকে তিনি বর্ণনা করবেন, বর্ণনা করে সে রূপমতির পান করতে নিস্তব্ধ। তার মানে আরো বর্ণনা ছেড়ে গোবিন্দ বলছেন, গোবিন্দ গোবিন্দ বলছেন গোবিন্দকে। গোবিন্দ হলো আরাধ্য ভগবান, আর বর্ণনা করছেন যিনি, তিনি গোবিন্দ। বলছে যথেষ্ট, তোমার বর্ণনা হয়েছে, এবার তুমি শুধু আমার রূপমতির পান করতে থাকো আর দেখি। কারণ ভগবান যার দ্বারা যতটুকু বর্ণনা করাবেন সেই ব্যক্তি ততটুকু বর্ণনা করতে পারেন। তদ্রূপ ভগবান আমাদের যার দ্বারা যেটুকু ভজন করান সেই জীব ততটুকু ভজন করেন, সেই ততটুকু জানতে পারে, এর অধিক জানতে পারেন না। তবে তার প্রচেষ্টা দেখে, প্রচেষ্টার প্রকৃত সম্পূর্ণরূপে যে তার চেষ্টা, সেই চেষ্টা করেছিলেন কে? ফুলি পাখি ডিম পেড়েছে এমন নদীর ধারে, সমুদ্রের ধারে, আর সমুদ্রের ঢেউ এসে তার বাসা সমেত ডিম সমেত চলে নিচে ভাসিয়ে দিয়ে পেলাম। আমি এত সুখে এই ডিম আমি পারলাম, বাচ্চা হবে, তারা আমি তাদের মানুষ করবো, তবে তা অসমুদ্র তোমার মজা দেখাচ্ছে। তখন তিনি ওই ঠোঁটে তৈরি জল, হ্যাঁ, ওই সমুদ্রের জল তিনি সমুদ্র শুকিয়ে তাই ওই ডিম বের করে। আর এই যে রহস্য, এই যে ভক্তের রহস্য, আর এক ভক্ত খুব ভালো লাগে তার দেখতে, তিনি বলে নারায়ণ। অর্থাৎ নারায়ণ নারায়ণ কে বলে? তিনি বলছেন, টুনি তোমার কি হয়েছে আমি একটু শুনি। তাহলে দেখো, আমি এত আশা করি এটা ডিম পারলাম, আর এই সমুদ্র আমার ভাষার সঙ্গে ডিম সঙ্গে চলে গেল। এই জন্য আমি এই সমুদ্রের জল ছেঁচি
ডিম বের করবার জন্য আমার এই প্রচেষ্টা। বলে টুনি, ও কোটি কোটি টুনি যদি ওই ঠোঁটে জল নিয়ে যদি উপরে চেঁচি দেয়, তাহলে সমুদ্রে এক ফোঁটা জল পাবে না। তুই পারবে না, চেষ্টা করে দেখি। এই যে প্রচেষ্টা, আমাদের তো দিন তেরা প্রচেষ্টা থাকবে। ভজন আমাদের এই জন্মে কি হবে? এই বলা মানে হৃদয় দুর্বলতা হবেই, এই জন্মেই হবে। এই যে তার প্রচেষ্টা, তখন তার কিন্তু এই জন্মেই ভগবানকে লাভ করতে পারবে। তারপর এইটা দেখে তার একটু দয়া হলো, কারণ অটোমেটিক তিনি কিন্তু সাধুর চিত্তটা কি? কারণ অথবা যে জল তুলছে তার পরিশ্রম হয় না, পরিশ্রম হয়। তাই নারদ বৈকুণ্ঠে দিয়ে বলছেন, ভগবান এই দেখো একটা লীলা দেখে আসুন, তার কি প্রচেষ্টা। তা ভগবান এর একটা উপায় কিছু করা যায় না? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, হেন পামরের প্রতি হবে সদা। বৈষ্ণবের আবেদন হলে অসম্ভব সম্ভব হয়ে যায়। ভগবান বলছেন, এই গরু যাও তো ওর ডিমটা পাবি দিয়ে এসো। সাধু হবে না, অবশ্যই আমার মানতে হবে। তারপর গরু এসে এক দানা দিয়ে ডিম সবে সব তুলি দিয়ে, তারপর জলটা সরিয়ে গেলেন। কেন চরের জল থাকে না, ওঠেন আবার নেমে যান, আর তখন ডিমটা পেয়ে গেল। কেন হল? তার প্রচেষ্টা। আমাদের যদি এরকম প্রচেষ্টা থাকে, আমরা এই জন্মে গোবিন্দকে লাভ করবো। আর তিনি লাভের বস্তু, লাভ করা যায়, তাই না? তিনি লাভের বস্তু, যে তাকে না লাভ করলে তার শান্তি নাই, কারণ তিনি লব্ধানন্দী। যে তাকে লাভ করবেন, তার জন্য আজ এই গোবিন্দের পর আমরা একটু ব্যাখ্যা করে করি। কেন আমাদের গানগুলো এমনি সাধারণ গান নয়, আমরা গেয়ে যাই, কিছু বুঝি না, বলগম হয় না। কারণ আমি বারবার রিপিট করি করে এর মধ্যে ঢুকিয়ে আমি বলছি, অমূল্য ধন আসুন তো একটা গানে। ঠিক ঠিক, ও সত্যি কথা বলছি। আমি কিন্তু প্রায় পরীক্ষাতে দেখেছি, আমি যত সত্যি কথা বলি ও ঠিক বলে, একটু মিথ্যা বলে। আমি প্রমাণিত করে দিচ্ছি, কারণ ওর গায়ের বিরাট আছে। শ্রীধর সাইবাদ তিনি বিবাহ করেছেন, কিন্তু একটা বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মা গেল মারা। কিন্তু ওই বাচ্চাটাকে মানুষ করে বাবা কখনো পারে না, ওই বাচ্চাগুলো মানুষ করতে পারেন মা। তিনি কাঁদতে লাগলেন, হে ভগবান কি করলেন, আমি কি করি মানুষ করি? এবং ওই ছোট্ট বালকটা মায়ের দুধ পান করে, এখন আমি দুধ পাবো কোথায়? তিনি কাঁদতে লাগলেন, ভগবান আমাকে একটু তত্ত্বে প্রতিষ্ঠা করুন, কেন আমি তো ভেঙে পড়েছি, এর থেকে আমাকে একটু বাঁচার উপায় করুন। দেখতে দেখতে তার চোখের সামনে একটা টিকটিকি, ভগবান প্র্যাকটিক্যাল শিখালে, একটা টিকটিকি ডিম পাইলো কোথায়? মাটিতে পড়লো, আর যেই না পড়লো আর ডিমটা আবরণটা খোসাটা চলে গেল, ছোট্ট একটা বাচ্চা। এবার উনি কিন্তু দেখছেন ভগবান ওই টিকটিকির দ্বারা তাকে বোঝা দিচ্ছেন। আবার দেখছেন যে কিছুক্ষণ পরে
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ছোট্ট একটা কীট তার সামনে দিয়ে যাচ্ছেন আর ফট করে ধরে ঠেকে দিলেন। তাহলে আমি চিন্তা করছি কেন এই বাচ্চাটার কি হবে, তাহলে এও এরকম করে খেতে পারবে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ঘরে রেখে তখন ভগবানের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। এখন বাচ্চা যখন মাকে না পায় তারা রোদন করতে থাকেন গলা ছেড়িয়ে, কিন্তু এইরকম পাড়া প্রতিবাসী যারা আছেন তারা চিন্তা করলেন এই বাচ্চাটা কাঁদছেন, তার বাবা তো ঘরে আছেন, কিন্তু বাচ্চারা কাঁদছেন, বাবা তার চুপ করাতে পারছেন না, আরো গলা ছেড়ে কাঁদতে লাগলেন। বাৎসল্যবতী মা ওই এসে দেখি তো তার বাবা কি করছে, আর বাৎসল্যবতী মা বাচ্চাদের কান্না বাৎসল্যবতী মারা ভালো করে বোঝে, তার জন্য তারা দেখতে আসলেন। দেখতেছি দেখেন বাচ্চাটা ঘরের মধ্যে একা, তার বাবা নাই। তখন তিনি কোলে করে নিয়ে নিজের স্তনপান করে তাদের ঘরে নিয়ে লালন পালন করতে লাগে। কি রক্ষা করেন? ভগবান। কার দ্বারাই করান আমরা একটু জানতে পারি না। আমরা মনে করি আমি মরে গেলে একে কে দেখবে, মনে করি না একে কে দেখবে। তখন সেই ব্যক্তি চলে গেলে এখন বাচ্চাটাকে দেখছেন কে, তাকে মানুষ করলেন, আবার তাকে লেখাপড়া করাতে লাগলেন, আবার তিনি একজন বিরাট বড় পণ্ডিত হলেন সেই বাচ্চাটা। আর এদিকে তার বাবা, সেও একজন বিরাট বড় পণ্ডিত, তিনি টিকা লেখেন। কপিলাস বলে একটা জায়গা আছেন উড়িষ্যা দেশে, ওই নিচের থেকে 12,000 ফুট উপরে আমরা হেঁটে যেতে হয়, কিন্তু এখন বর্তমান ওই টাটা সুমো বলে মাইক্রো বলে সে এখন তার মধ্যে উঠে যাচ্ছে। আমরা গেছিলাম গুরু মহারাজ, সেখানে কি ঘোষণা, একজন ছিদার উপরে তিনি টিকা লিখলেন, আর ছিদারও টিকা চারিতা জয় জয়কার, ভগবানের প্রিয়, আমার গৌর সুন্দরের প্রিয়, তার টিকাই পড়ে সমস্ত সিদ্ধান্ত প্রকাশ করান নিজে করেন, আর সকলকে প্রকাশ করান, তত্ত্ব যে প্রতিষ্ঠিতা করেন। এখন একটু মাৎসর্য পারেন, তিনিও টিকা লিখেছেন, বলে সিদার শিক্ষা নয়, আমার টিকা ঠিক শ্রেষ্ঠ। বিরাট বিপদ না বিবাদ, সে বিবাদ ঝগড়া চলতে লাগলো। বিজ্ঞ ব্যক্তি তো আছেন গ্রামে, আছে না? বিজ্ঞ বলতে তারা বোঝেন, ঠিক আছে কারটা বড়, কার তখন প্রমাণিত হবে। সে কপিলাসের একজন মহাদেব আছেন চন্দ্রশেখর মহাদেব, এই মহাদেবের কাছে এই দুটো টিকা এরকম পাশাপাশি দেওয়া হবে, মহাদেব প্রমাণ বাড়াই দিবেন যে কোন টিকা শ্রেষ্ঠ। এবার ওই গ্রামের যে বিজ্ঞ ব্যক্তি তিনি এ করে দিয়ে লক করে তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা এসে খুলবেন, এটা আছে তো উড়িষ্যা দেশে কপিলাস জায়গাটার নাম। এখনো চন্দ্রশেখর মন্দির আছেন, আর সেখানে মহাপ্রভু ভাবদার যে সেখানে গিয়েছিলেন, এখনো মতো মহাপ্রভু সেখানে পাদবীটা আছেন সেই কপিলাসের। সেই পাদবী অপূর্ব বহু পদ প্রতিষ্ঠা করেছেন। সেই পাদবী গুলো দক্ষিণ ভারতে আছেন, উত্তর ভারতে আছেন, পশ্চিম ভারতে আছেন। এই মহাপুরুষ পদাঙ্কিত ভূমি যেখানে যেখানে চলেছিলেন, আমার বহুপদ পরবর্তীতে এই পদাঙ্কিত ভূমির জায়গায় মহাপুরুষ পাদপীঠ প্রতিষ্ঠা করেছিলেন। আজও কিন্তু সেই পাদপীঠ আছেন। জয় শ্রীমান মহাপ্রভু কি। এবার
পরের দিন ওই মন্দু মহাত্ম অর্থাৎ ওই কি প্রমাণিত হবে কে শ্রেষ্ঠ লোক ভরিয়ে এসে গেলেন। এবার যে বিজ্ঞ ব্যক্তি তিনি তখন ওই লক খুললেন, লক করে দেখেন যে মাশ্চর্য পরায়ণ ব্যক্তি তিনি, যিনি তার টিকাটা নিচে আর শ্রীধরের টিকাটা উপরে। তখন তারিখ জয় জয়কার, জয় শ্রীরাম গোস্বামী কি, জয় শ্রীরাম গোস্বামী কি, জয় শ্রীরাম গোস্বামী কি। কারণ প্রতিযোগিতা তারা কখনো কার্যচিত্ত হয় না। গুরুদেব তিনি দুই শিষ্য নিয়ে বৃন্দাবনে গেলেন দর্শন করতে। এক শিষ্য বলছে, গুরুদেব এই বৃন্দাবনে সকলে মরা আমাদের কেন হচ্ছে না, আর সমস্ত তার গালে মানুষ কি শিক্ষা দিয়েছে তার সমুদ্রের গালে মানুষ। এইবার আর একজন শিষ্য তিনি বলছেন, গুরুদেব এইটা গোবিন্দের লীলাস্থলী, আমাদের যদি একটু ভজন কটিয়ে হতো তাহলে আমরা এই গোবিন্দের লীলাস্থলীতে আমরা ভজন করতাম। গুরুদেব তার কথায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। এই বললেন, আমরা তো একই বললাম, আমাকে মারলেন না, ওকে আশীর্বাদ, আমাকে মারলেন, ওকে আশীর্বাদ করলেন। বলে তোমার মধ্যে আছে প্রতিযোগিতা, আর এর মধ্যে আছে মার্জিত ভাষা, ভজনী ভাষা। মার্জিত ভাষা যেখানে থাকে সেখানে কখনো প্রতিযোগিতা থাকে না। এই জন্য এই প্রতিযোগিতাকে টিকা লিখতে লাগে। কিন্তু মধে প্রমাণ দিল চন্দ্রশেখর মধের যে শ্রীধরের টিকা উপরে দিলেন আর তার টাকা নিচে। এখন একটা বিরাট বড় পণ্ডিত সভা, সেখানে সব লোকজন, প্রচুর পণ্ডিত সভা, সব সেখানে পণ্ডিত ছাড়া আর অন্য কেউ নেই, বড় পণ্ডিত। সেখানে শ্রীধরের সেখানে তার ডাক হয়েছে। আর ঠিক সেই ছেলেটাও বিরাট বড় পণ্ডিত হয়ে সেই সভায় আছেন। দুই টিকাকার তাদের সিদ্ধান্ত তিনি প্রকাশ করবেন। কিন্তু দুইজন যখন উঠিতেন আর ওই ছেলেটা ওই ওনাকে দেখতে লাগলেন, আর শ্রীধর ওই ছেলেটা দেখতে লাগলেন। কারণ একটা আকর্ষণ যদি থাকে না, অবশ্যই থাকে। লোক সব অবাক, এ কি অপরের মুখে দেখা দেয় করছেন কেন? তখন বুঝতে পারলেন, খোকা তুমি কে গো? কে বললেন? যে বাবা। বাবা বলছে, খোকা তুমি কে? এখন তিনি কে কি বলবে? ছোট্টবেলা তার বাবাকে দেখিনি। বাবা জ্ঞান হয়েছিল, কিন্তু পাড়া প্রতিবাসী মানুষ করলো। আর যিনি মানুষ করেছেন তিনি বলছেন, খোকা এই তোর বাবা। কে বললেন? যে মানুষ করেছে। আর শ্রীধরকে বললেন, তুমি তাকে ঘরের মধ্যে রেখে গেছিলে, এই সেই ছেলে। যখনই বললেন আর বাবা আর পুত্রের মধ্যে একটা মহামিলন, আর সেখানে ওই টিকাকার দিয়ে বাবার পুত্রের টিকাকার শুনে লোক শুধু জয় দায় গান করেছে। এটা কেমন হলো বলতো? পরিচয় বলে কেমন হয়? ঠিক এইরকম একটা পরিচয় হয়েছিল আমাদের কলকাতায়। তার একটি মাত্র ছেলে ছোট্টবেলায় কোথায় গিয়েছেন, তারা অনেক খুঁজেছেন, পেলেন না। ভগবতীর চাই সেই ছেলেটা বোম্বে দিয়ে পড়াশুনো করে ডাক্তারি পড়িয়ে বিরাট বড় ডাক্তার হলে। আর বিরাট বড় হসপিটাল খুললেন, ভালো অপারেশন তিনি করেন, যেমন ভেলুড়ি যেমন হয়
এই বাংলাদেশ লোক ভাড়া ভেলুরি, কেন সেখানে অল্প পয়সা খরচা, অল্প চিকিৎসা, মানে পয়সা খরচা কম, চিকিৎসা ভালো। আর এরকম সব জায়গার থেকে রোগ পেশেন্ট সে বোম্বে দিয়ে চিকিৎসা হতে লাগে। আর যে একবার ওই বোম্বে যায় সে আর অসুস্থ থাকেন না, সুস্থই বাড়িতে আসে। এদিকে এই বাবা মা বাড়িতে আছেন, বাবার শরীর খারাপ। কলকাতায় যত ডাক্তারখানা আছেন সব জায়গায় দেখালেন, সব ফেল। আর টাকা থেকে কলকাতার লোক প্রচুর পয়সা খায়, এই জন্য বেশি লোক ওই কলকাতার লোক ভেলুরি যায়, কারণ সেখানে পয়সা কম খরচা হয় আর চিকিৎসাটা ভালো হয়। এরা দেয় এক গাদা গাদা ওষুধ, ওরা দেয় 2-4টি ওষুধ, মেডিসিন। তার জন্য ওখানে খুব ভিড়। ওই পেশেন্ট দেখাতে গেলে ওই 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত থাকতে, তারপর তার কি বলে ওটা না, আগে তার অ্যাপ্লিকেশন করে দেয়, আর তারপরে তার কল আসে ওই 8 দিন 10 দিন পরে। এখন ওখানে বাসা ভাড়া পাওয়া যায়, সব গ্যাসের সব বাসনপত্র পাওয়া যায়, যারা গিয়েছেন জানে, সব ব্যবস্থা আছে। এখন যা জমি জায়গা ছিলেন সব বেচা কেনা করে ওই টাকা পয়সা নিয়ে ওই মেয়েটা তার স্বামীকে নিয়ে যাচ্ছেন বোম্বে। যত সময় তিনি বোম্বে পৌঁছে গেলেন, বাইরে বিরাট বড় ডাক্তারে অ্যাডমিট কার্ড করতে হয়, তারপরে পয়সা জমা দিতে হয়, আর বেড ভাড়া 15,000 টাকা বেড ভাড়া। বিরাট বড় হসপিটাল, সেখানে সাধারণ গরিবরা যে চিকিৎসা হতে পারেন না। আর সে যেখানে ওইখানে গেলে আর একটা অসুস্থ থাকে না, সব সুস্থ হয়। এত বড় ডাক্তার যা ছিল নিয়ে গেলে, কিন্তু 2-4 দিন পরে তার পয়সা করি শেষ। তিনি চিন্তা করতে দেখি আমি কোথায় যাবো, পয়সা শেষ। আর ওদিকে যারা কর্মচারী আছেন পয়সা না দিলে হবে না, সঙ্গে সঙ্গে তার বেড নামিয়ে দিলেন এবং গেটে বসে আছেন। কি করবেন, বাড়ি যাবেন, একটি পয়সা না। তাই তিনি গেটে বসে বসে ওই আবার তিনি যার জন্য আসলেন সে চিকিৎসা হলো না, তার জন্য দেখতে কাঁদতে লাগে। এমন সময় ওই বড় ডাক্তার তিনি ওই 10টার সময় আসেন, আর যত পেশেন্ট আছেন আর পেশেন্টের কাছে কাছে দিয়ে তুমি কেমন আছো, এমন ডাক্তার সে ওই পেশেন্ট যদি ডাক্তারকে দেখে তো অর্ধেক লোক ভালোই যায়। ডাক্তার কিন্তু ব্যবহার ভালো করতে হয়, তার এমন ব্যবহার, অসুস্থ রোগী সুস্থ ইদান, তার ব্যবহার খারাপ, আর গায়ে হাত দিলে সঙ্গে আরো সুস্থ ইদান। এত ভালো ডাক্তার, তার যত পেশেন্ট আছে সব পেশেন্টের কাছে দিয়ে তুমি কেমন আছো, কিভাবে আছো জিজ্ঞাসা করে, এখনো করে। আর তার আগে ওই গেটে দিকে ওই একটা বুড়োকে দিয়ে একটা বুড়ি কাঁদছেন, তখন বলছেন মা কাঁদছেন কেন? তখন তিনি বলছেন মাকে তাকে বলে গেছে মা কাঁদছেন। তখন বলছেন ডাক্তার বাবু, এই আমরা হসপিটাল আসলাম, এত বেড ভাড়া, আমার স্বামীর চিকিৎসা করতে পারলাম না, এই বেডের থেকে নামিয়ে দিল, এখন আমার একটা পয়সা নেই, আর চিকিৎসা হলো না, এখন ওই বাড়ি তাই কি করি? তখন তিনি বলছেন একটা তার আকর্ষণ শক্তি থাকে না, অবশ্যই থাকে। এখন বলছেন মা আপনারা কোথা থেকে এসছেন? তখন বললেন আমি কলকাতা থেকে এসছি। কোথায় বাড়ি? আমাকে কোনো সন্তান নাই? বলে একটা সন্তান ছিল, যে ছোট্টবেলায় কোথায় চলে গেছে, এখন আমার এই দুরবস্থা, আমি
করে বাড়ি যায়। আপনাদের নাম কি? সঙ্গে সঙ্গে বাবার নাম, মায়ের নাম বললেন। আমাকে পুত্র ছিল না? বলে হ্যাঁ ছিল, তার নামেই। আর যে নামটা বললো ওই নামটা তখন বলতে না, দেখি তোমার বাবা মা। শোনো সঙ্গে একটা কানেকশন এসে গেল, এ তোমার বাবা মা। আগে বেডে, উত্তম বেডে থেকে নিয়ে চলে যাও। তারপর যে ভালো চিকিৎসা, সে বড় বড় ডাক্তার ভালো চিকিৎসা করতে লাগে, আর অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন। আর বলছে বাবা মা আর তোমার কলকাতায় যেতে হবে না, তুমি দিনের জন্য এখানে থেকে দাও। এই উদ্দেশ্য বলার কি, এইরকম জন আমাদের গোবিন্দের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায়, তাহলে আর আমাদের এই বাংলাদেশে বাস করতে হবে না। গোবিন্দ যেখান থাকবে সেখানে তিনি চিরদিনের জন্য ওই বাস করবে। তখন আমরা তো এসেছি, তো কেউ কোনো পরিচয় নয়, এরকম পরিচয় যখন হয়ে যাবে তখন গোবিন্দ বলবেন, আর সেই ব্যক্তি বলবেন আরে আমার প্রভু, আমার ভগবান, আমার ভগবান ছাড়া আমি আর কাকে ভজনা করবো। তখন তিনি প্রেমময় হয়ে গোবিন্দ বলছেন তোমার আর ওই যে কলকাতা বাংলাদেশ যেতে হবে না, বা এটা এই জায়গাটা কি, এটা ওই বেড়াখালি যেতে হবে না, তুমি আমার এখানে পাদপত্র থাকো আর আমার এই লীলারস পান করতে থাকো। তার জন্য আজ দুর্বিষ্টের পাপার করুণায় আমরা অনেক কিছু আস্বাদন করলাম। আর 10 মিনিট বাকি আছে, কইতে তাই শ্রীমান মহাপ্রভু সেই ভগবান এই কলিযুগে এসে তিনি 4 প্রকার ভক্তদেরকে নিয়ে, 4 প্রকার প্রেম রস নিয়ে তিনি কলিযুগে এসে গেলেন। কলিযুগে এসে কলিযুগের যুগ ধর্ম তিনি প্রবর্তন করে যে নাম সংকীর্তনে প্রতিষ্ঠা করলেন। গৌর সুন্দর একটি পুত্র আছে না, এই পুত্রের নাম কি? নাম সংকীর্তন। বাবা বুঝি আছো তো? এই তোমাদের পুঁজি নেই কেন? বুড়ো মানুষ বললে তো দল মানুষ করতে পারে না। নাম সংকীর্তন হলো মহাপুরুষ পুত্র, সেই পুত্রের দ্বারা নাম আর সংকীর্তন তিনি প্রবক্ত করলেন। আর কি করলেন? 4 প্রকার ভক্তি দেওয়া, নাথাব ভুবন দাস্য ভক্তি, আর সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি আর মধুর ভক্তি দিয়ে তিনি ভুবনকে নাচাতে লাগলেন। সকলে নাচছেন। তার জন্য বলেছেন এই নাম সংকীর্তন এমন, এই নাম সংকীর্তন প্রেম রস আস্বাদন করলে কি হয় দিবে, যখন তার পুত্রের দ্বারা সমস্ত নদিয়াবাসীগণ নৃত্য করতে লাগলেন। এখন বেশি পরিশ্রম করলে কি হয়? ক্লান্ত হয় না? ক্ষুধাও লাগে। পুত্রের সঙ্গে এরা নেচেছেন অনেক সময়। আমার গৌরসুন্দর বলছেন আমার তো কিছু দিতেই বলে, কিন্তু কি আছে আমার কাছে? তখন বলছে আমি তো কৃষ্ণ প্রেম নিয়ে এসেছি। তাই সমস্ত নদিয়াবাসীদের ভক্তগণকে এই জন্য বিধানটা এসছেন, যারা নগর সংকীর্তন করে আসেন আর তাদের একটু প্রসাদের ব্যবস্থা দিতে হয়। এই ব্যবস্থাটা করলেন আজ আমার শ্রীমান মহাপ্রভু। এখন সেই প্রচলন এখনো চলে আসছে, আছে না? তারা নগর কীর্তন করে আসেন, হয়তো তাদের হয়তো মুড়ি বাতাসা কি খিচুড়ি যে যেমন পারেন তাকে দিয়ে সেই ক্লান্তটা দূর করতে হয়। আমার মহাপ্রভু বলছেন যে এরা হরি সংকীর্তন করে এসছেন, এবার আমাদেরকে কিছু দিতে হবে। ক্লান্ত হয়েছেন শ্রীমান মহাপ্রভু
বলছে দেখো আমার কাছে কৃষ্ণ প্রেম আছে, তোমরা এই প্রেম গ্রহণ করো। আর যখন তিনি প্রেম গ্রহণ করতে লাগলেন, সমস্ত যারা ক্লান্ত হয়েছিলেন সমস্ত ভক্তগণ আর তাদের কাছে যে প্রেম যখন দিচ্ছেন, আর তারা ওই সর্বা কৃষ্ণ প্রেমে এত সুস্বাদু। আবার বলবো আরেকটু, বলবো আরেকটু, বলবো আরেকটু। হ্যাঁ তুই যত করে নাও বাবা, আমার ফুলন্ত ভান্ডার, তোরা যত চাইবে আমি তোমাদের ততই দিব। আর মহাপ্রভু বলছেন আমি দেবো, তাহলে তোমরা আবার নাচো। হ্যাঁ তাই বলছে তোমরা আবার নাচো। কৃষ্ণ নাম চক্র বসেছে শিবাসন, তোমরা আবার নাচো, তাহলে আমি আবার দিব। আর তারা নাচতে লাগলেন, আবার গৌর সুন্দর তাদের প্রেম দিয়ে ধরতে লাগলেন। শুধু তাই নয়, তিনি ছত্র বসালেন, অপূর্ব ছত্র, কোথায়? শিবাসন। তাই সেই ছত্র কি করতে লাগলেন? কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবাজঙ্গলে, কৃষ্ণ ছত্র বসেছে ফিরি ফিরি হলে কি আর এই বেড়াকারী লোক সবাই ছিল, ও বিষ্ণুপুরের লোক এসে যাবে, ও ফসলপুর লোক এসে যাবে, ফিরি তো কে না নেবেন। আর ভালো বস্তু সকালে চাই, আর ভিগারি লোক ভিড় পড়েছে সে নামে রাধানে, ভিকারির আদি ভিকারির ভিড় পড়েছে সে নামে রাধানে। এত ভিগারি এসে গেলেন, ফিরে ডিস্ট্রিবিউট। আর সঙ্গে সঙ্গে লাইন, লাইনটা কি লাইন? ওরা 500,000 লোক না, লক্ষ লক্ষ লোকের লাইন। ওই উপর থেকে দেবতারা এসে গেছে, 70 লোক এসে গেছে, পাতালতে এসে গেছে, সকলে লাইন পেলেন যে এত সুন্দর প্রেম দান কোন যুগে করতে পারেননি। আর সেই প্রেম এখন কলিযুগে তিনি দান করছেন, তার জন্য সব লোক ওই নররূপ ধারণ করে তারা লাইন। তাই তিনি কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবা চরঙ্গনে, আদি কৃষ্ণ ছত্র বসেছে বিজারিল বীর পড়েছে সে নামে রাধানে, ভিকারির ভিড় পড়েছে সে নামে রাধানে। আর কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবা স্বয়ংবনে, আদি কৃষ্ণ ছত্র বসেছে নিতাই গুর দ্বৈত গদাধর শিবাচারি ভক্ত হরি কর, নিতাই গুর দ্বৈত গদাধর শিবাচারি ভক্ত হরি কর। নন্দে নাচে তারা মধুর সংকীর্তনে, প্রেমানন্দে নাচে তারা মধুর সংকীর্তনে। সেই প্রেম পেয়ে এত মত্ত সকলে নাচতে লাগবে, তত সংকীর্তন করতে লাগবে, কেবল গৌর হরি গৌর হরি গৌর হরি। যে যেটা দেয় তার গুণগান করতে হয়। আর সমস্ত ওই প্রেম লাভ করে
গৌরা 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 হে আনন্দে নৃত্য করতে কৃষ্ণ নাম শত বসেছে শিবা জয়ঙ্গনে আমি সবাই নিয়ন্ত্রণ করতে আর কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবা জয়ঙ্গনে আদি কৃষ্ণ ছত্র বসেছে শিবা আর নির্বিচার পৌরনিতায় কৃষ্ণ নাম জীবের কৃষ্ণ নাম দিবে বলছেন আমি তখন চক্রবর্তী একে দেবো না ওকে দেবো না আমি বিচার করতে কি না, কারণ বিচার করতে বললি সব বাদ করে যাবে না। আমি যখন এসেছি কলি যুগে আমি আর বিচার করবো না, তাই বলতে নির্বিচারে গৌরনিতায় কৃষ্ণ নাম জীবের বিলাস কৃষ্ণ নাম দিবে আর কি গুণহীন এবং দমন ছিল হীন হীন দমন আদি ধন্য সে নাম গানে দেখবে একটা নেমন্ত্রণ দমন আছে আর সবটা দেখছি একদম দুটো আসছে আর এইরকম বিষ্ণু যে আছে তাকে আর হীনহীন হীন মানে যারা সড়কে ছিল না, যারা সড়কচ্যুত তাকে বলে হীন। আর হীনকে একদম অতল তালে চলে গেলে তাই আমার বহু সুন্দর দিন আর হীন আবার তাদেরকে স্বরূপে ফেরার জন্য স্বরূপে কি ফিরে আসবেন স্বরূপে সকলে আমরা কৃষ্ণ দাস, কিন্তু কৃষ্ণ দাস নয় মায়ার দাস হয়ে গেছি। আবার খুব সুন্দর প্রেম দিয়ে সকলকে তিনি আবার স্বরূপে নিয়ে আসবেন। দিন হীন জগৎ আদি তন্ন সে নাম গানে কৃষ্ণ নাম কত বসেতে শিবা জয়ঙ্গনে কৃষ্ণ নামে কত বসেছে শিবা কৃষ্ণ নাম সুদার সাগর কৃষ্ণ নাম মহিমায় পার কৃষ্ণ নাম সুদার সাগর কৃষ্ণ নাম মহিমায় পার কৃষ্ণ নাম সুদার দাদা
আসছে এই, আমার দেওয়ার সময় নেই, তুই যত ভালো নিয়ে যাও। আগে দিচ্ছিলেন এখন ঠিক কত দেবে এত লোক তাদের মধ্যে এগারো কত লোক তারা নীতি লাগলেন নীতি নীতি আমাকে ভাসতে লাগলেন পাগল করা হয়ে গেলেন তাই বলছেন কৃষ্ণ নাম মহিমায় পার কৃষ্ণ নাম সুরার সাগর কৃষ্ণ নাম মহিমায় কৃষ্ণ নাম ও নাম যেই গেয়েছে সেই মধ্যে যে কৃষ্ণ প্রেম গানে নাম গেছে সেই মধ্যে কৃষ্ণ প্রেম ওই নাম যে যাচ্ছেন আজকে মজি যাচ্ছেন মজি বলছেন তো একদম অসাধারণ যাচ্ছে আর কৃষ্ণ সঙ্গে যে প্রেম দিন বাঙালি দিলেন আর বাঙালি দিন সত্তর খুশি লাগে ও কৃষ্ণ নাম প্রভু যেতে শিবা স্বয়ং ভরে আর পারবো না এখন তো অনেক কিছু বুঝে যাচ্ছে মনে তো সারা রাত করি শিকারিরো ভিড় করে খেতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে